থেকে তাদের জন্য যেই ত্রাণগুলো এসেছিল তারাও তা লুটে পুটে খেয়ে শেষ করেছে। আজ আমরা একত্রিত হয়েছি, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। গুরুত্বপূর্ণ বক্তব্য পেয়ে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্মম ভাবে নির্যাতন চালাইতেছে, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, মুসলিম হিসাবে মেনে নিতে পারি না, কথা ঠিক কিনা? আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা কোনোদিন চুপ থাকতে পারি না, কি বলে, কথা ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা রাষ্ট্র ওই ইসরায়েল অবৈধ রাষ্ট্র নেতানিয়াহুকে বলে দিতে চাই, বিশ্বের মুসলিম এক দেহ এক শরীরের মতো, কথা ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মুসলিম আমরা ওই নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আছি, ফিলিস্তিনের জেরুজালেমে হাজার মুসলমানদের পক্ষে আছে, কি বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, ওই নেতানিয়াহু যদি হামলা বন্ধ না করে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম যুদ্ধ জিহাদ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, চরবাগার দল মত নির্বিশেষে কে কোন দল করে সেই পরিচয় দেখতে চাই না। দল মত নির্বিশেষে এই ইসরায়েলের বিরুদ্ধে আপনাকে আমাকে মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আর ইসরায়েলের সমস্ত পণ্যকে বাজার থেকে উৎখাত করতে হবে, বয়কট করতে হবে। দোকানে ইসরায়েলের কোনো পণ্য রাখা যাবে না। আমরা চরবাগান মানুষরা চাই ইসরায়েলের কোন পণ্য ব্যবহার করবার কথা ঠিক কিনা? সাথী বন্ধুগণ, আজকের কর্মসূচিতে আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। এত গরমের মধ্যে ঈদের ব্যস্ততা ফেলে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইর আহ্বানে দেশব্যাপী এই আন্দোলনের দাবানল আমরা চরবাগা থেকে প্রতিবাদ মিছিল করলাম। চরবাগা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আগামী সকল কর্মসূচিতে আপনাদেরকে যাতে পাই, এই জন্য সকল ইসলামী আন্দোলনের কর্মসূচিতে ইমানি দায়িত্ব হিসাবে দল মত নির্বিশেষে আমরা সকল কর্মসূচিতে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, এদের জন্য টাকা পাঠাবো, এদের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, যা দেওয়ার তাই করো, কি বলেন ঠিক কিনা? আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।